বলার পরে, সেইকে কুরিয়া বলার পরে, সেইকে বিয়ামপুরি বলার পরে, সেইকে বরনবী বলার পরে, সেইকে বাগা বলার পরে, সেইকে কাটিয়া বলার পরে, হবিগঞ্জের মুহাদ্দিস বলার পরে, সেইকে গহরপুরি বলার পরে, মুফতি ফজলুল হক আমিনী বলার পরে, হাফিজ হুজুর বলার পরে, শামসুল হক ফরিদপুরি বলার পরে, হুসাইন আহমদ মাদানী বলার পরে, আনোয়ার শাহ কাশ্মীরি বলার পরে, আশরাফ আলী তানভী বলার পরে কোন দলিল আমাদের কাছে প্রয়োজন নাই। কথা কেমন থাকবো? কথা মনে থাকবে, কথা মনে থাকবে, হ্যাঁ মুসলমান, কথা মনে থাকবে। তোমাদের মধ্যে থেকে যদি রাসূলগণ তোমাদের কাছে আসে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আর আমার আয়াত তোমাদের সামনে বর্ণনা করে, ফামানিত্তাকা, তাহলে তোমরা মেনে নিও। ফামানিত্তাকা ওয়া আসলাহা, সুতরাং যারা আল্লাহ ভীরু হবে, পাপ মুক্ত হবে, ওয়া আসলাহা, নিজেদের সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতিও নেই আর তাদের কোনো চিন্তা। রাসূলগণ যখন আসলো, রাসূলগণের দাওয়াত পৌঁছিল, তখন যারা পাপ মুক্ত হয়ে নিজেদের সংশোধন করে নেবে, তাদের না ভয় আছে না চিন্তা আছে। এই কাজটাই করিও, জি, ইসলাহ করে নিও, সংশোধন করে নিও। এজন্য একজন মানুষকে কখনো যেন এইরকম শয়তান বিভ্রান্ত না করে যে 60 বছর 70 বছর বয়স হয়ে গেল আর এইরকম নামাজ পড়ে এলাম, এখন বলছে আমার নামাজটা ভুল, নামাজ তো পড়া ভুল, ইক্তাদাতে বিহাজাল ইমাম পড়া ভুল, এগুলো ভুল, ওইগুলো ভুল, আর এটা ভুল করেছি, ওইটা ভুল করেছি, মেলাদ করা যাবে না, এতদিন যে করে আসলাম, এতদিন যে বলে আসলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, না, শয়তান যেন ওই ভুল পথে না চালিয়ে দেয়, ইসলাহ করে, সংশোধন করে, সংশোধন করে। চোখ খুলে গেছে, কোরআন এবং হাদিস বুঝতে শিখেছেন, দলিল বুঝতে শিখেছেন, আল্লাহ পাকের দলিল প্রমাণের কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে আসা তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিজেদের সংশোধন করেন, হটকারিতা করবেন না যে আর মানবো না, যা করেছি করেছি, আর ওইসব শুনবো না। ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, আর সে সম্পর্কে অহংকার প্রদর্শন করে, উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল বসবাস করবে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহর দিন সম্পর্কে ভুল ফতোয়া দেওয়া মিথ্যা রচনা নয়? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে সঠিক কথা না বলা, দলিল বিহীন কথা বলা মিথ্যা রচনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথভ্রষ্ট হয় তাতে দুই ভাগে বিভক্ত হয়। একদল পথভ্রষ্টকারী, নিজেরাও পথভ্রষ্ট আর অন্যদেরকে কি করেছে? পথভ্রষ্ট করেছে। আর আরেক দল সাধারণ লোক যারা গাইড করতে জানে না, যেদিকে ডেকেছে ওইদিকে চলে গেছে, যা বলেছে তাকে ধর্ম মনে করে পালন করেছে, গোমরাহ হয়েছে। তো একদল আর এক দলকে লানত করবে, যারা ভক্ত ছিল, ভক্তরা মুরব্বীদেরকে, পুরোহিতদেরকে যারা বিভ্রান্ত করেছে তাদেরকে অভিসম্পাত করবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়ান, এমনকি যখন তারা সকলে সেখানে একত্রিত হয়ে যাবে। ইদ্দারাকু, তাদারাকু ছিল আসলে আরবি গ্রামারে, মানে একে অপরের সঙ্গী হয়ে যাবে, সবগুলি জাহান্নামে একত্রিত হয়ে যাবে। কালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলাই আদাল্লুনা, তখন পরবর্তীকালের লোকেরা বা পরবর্তী দলটি, অর্থাৎ যারা ভক্ত, এই ভক্ত দলটি, লিউলাহুম প্রথম সারির দলটিকে, অর্থাৎ মুরব্বীদেরকে, পুরোহিতদেরকে বলবে যারা বিভ্রান্ত করেছে ধর্মের নামে, ওদের সম্পর্কে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাউলাই আদাল্লুনা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ফাতিহিম আযাবান দিফাম মিনান নার, সুতরাং ফাতিহিম, এদেরকে তুমি এমন শাস্তি দাও জাহান্নামের যেটা দ্বিগুণ হয়। ফাতিহিম আযাবান দিফাম মিনান নার, তাদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি তুমি দাও, কারণ ওরা পাপিষ্ট, ভুল পথে ছিল, ওদের শাস্তি পাক, আর আমাদের শাস্তিটা ওদেরকে দাও, কারণ আমরা কি জানি, আমরা তো বুঝতাম না, আমাদেরকে যা বলেছে তাই আমরা করেছি, আমরা কি করব। ভক্তরা বলবে, এটা যেন না বলতে হয়। দিন ইসলাম আল্লাহ পাক দিয়েছেন জন্মসূত্রে, আর তারপরে কিয়ামতের মাঠে জাহান্নামে গিয়ে, জাহান্নামে যাওয়ার আগে, বিচার দিবসে এবং জাহান্নামে জ্বলতে জ্বলতে এইসব কথাগুলি বলবে। বিভিন্ন আয়াত আল্লাহ পাক এই বিষয়গুলি উল্লেখ করেছেন, এইরকম যেন আপনার দশা না হয়। সুতরাং অন্ধকারও অনুসরণ করবেন না, শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে সাথে কি করতে হবে? চেষ্টা করতে হবে, আপনাকে হক বাতিলে যাচাই করার চেষ্টা করতে হবে। অন্ধ হয়ে ধর্ম পালন করবেন না, দলিলের ভিত্তিতে একটু পড়াশোনা করেন,
কোরআন বা হাদিস বাংলায় হয়ে গেছে, পড়াশোনা করেন। আল্লাহ পাক জবাবে বলবেন যে লেকুল্লিন দেফুন, শুধু ওদের দ্বিগুণ না, তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি হবে। তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি, তাদেরও শাস্তি বৃদ্ধি হবে আর তোমাদেরও শাস্তি বৃদ্ধি করা হবে। ওয়ালাকিন লা তা'লামুন, কিন্তু তোমরা জানো না। ওয়াকালাত উলাহুম লিইখরাহুম, কেন এদের শাস্তি আরো বাড়া হবে? তোমাদের বিবেক ছিল না? সকলকে আল্লাহ বিবেক দিয়েছেন। ওরা পড়েছিল, পড়ে গুমরাহ করেছে, তোমরা পড়তে পারো নি, লেখাপড়া করতে পারো নি। হ্যাঁ, ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করে দোষ চাপাচ্ছ আর নিজের নির্দোষী সাব্যস্ত করছো নিজেকে। তোমাদের চোখ ছিল না, তোমাদের বিবেক জ্ঞান ছিল না, তোমাদেরও তো যোগ্যতা ছিল লেখাপড়া করতে, একটু যাচাই বাছাই করতে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকালাত উলাহুম লিইখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদল, এখন